জার্মানির শ্রমবাজারে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে অভিবাসী নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। ব্যবসা বান্ধব থিঙ্ক ট্যাঙ্ক জার্মান ইকোনমিক ইনস্টিটিউট আইডাব্লিউ এর স্কিলস ইউনিট পরিচালিত গবেষণায় বলা হয়েছে, অন্তত 5,30,000 অভিবাসী নারীকে দ্রুত শ্রমবাজারে অন্তর্ভুক্ত করা গেলে এই সংকট অনেকটাই কমে যাবে। গবেষণায় দেখা গেছে 2024 সালে জার্মানিতে মোট 13 লাখ নারী বেকার ছিলেন। এর মধ্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাত সবচেয়ে বেশি সংকটে রয়েছে। একই সময়ে কর্মরত নারীদের 40%-এর বেশি এমন পেশায় নিযুক্ত ছিলেন যেখানে দক্ষ কর্মীর ঘাটতি আছে। তাই নিয়োগকর্তাদের অভিবাসী নারীদের প্রতি বিশেষ মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। গবেষণায় বলা হয়েছে, শিথিল কর্মঘণ্টা, শিশু সেবা এবং খণ্ডকালীন কাজের সুযোগ দিলে নারীদের অংশগ্রহণ বাড়ানো সম্ভব। প্রায় 1/3 বেকার নারী পারিবারিক কারণে পূর্ণ সময় কাজ করতে চান না। এ কারণে নমনীয় কর্মপরিবেশ তাদের শ্রমবাজারে ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে। অনেক অভিবাসী নারী এমন চাকরি খুঁজছেন যার তুলনায় তারা বেশি যোগ্য। তাদের অনেকেই পেশাগত বা একাডেমিক কোর্স সম্পন্ন করেছেন, কিন্তু নিজ দেশে শিক্ষা সনদের স্বীকৃতি জার্মানিতে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। এতে তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পান না। আবার পারিবারিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ খুঁজে পাওয়াটাও কঠিন হয়ে দাঁড়ায়। গবেষকরা বলছেন, অভিবাসী নারীরা বিক্রয় প্রতিনিধি, হিসাব রক্ষণ এবং স্বাস্থ্য সহকারীর মতো সংকটপূর্ণ পেশায় অনায়াসে কাজ করতে পারেন। প্রয়োজনে কর্মরত অবস্থায় প্রশিক্ষণ দিয়ে আনুষ্ঠানিক যোগ্যতা ছাড়াই তাদের নিয়োগ করা যেতে পারে। এতে একাধিক খাতে দক্ষতার ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। গবেষণায় বলা হয়েছে, নারীদের অংশগ্রহণ বাড়ানো হলে শুধু শ্রমবাজার নয়, সামাজিক সুরক্ষা খাতেও তাদের অবদান বাড়বে। অভিবাসী নারীদের শ্রমবাজারে অন্তর্ভুক্তি জার্মানির অর্থনীতি ও সমাজ উভয়ের জন্যই ইতিবাচক প্রভাব ফেলতে পারে।